ওই যেখানে দরকার হেঁটে যান আমরা ভার্সিটির সামনে যান। এইভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নাই। ভার্সিটিতে যাওয়া হয়েছে কি হয়নি? হয়েছে, আপনি ওখানেই থাকেন, জানেন ওখানেই থাকেন। আমরা ঠিক আছে, আমরা সব কিছু ঠিক আছে আপনাদের কথা, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, হাজার হাজার মানুষ। আরে বুঝলাম তো, আমরা কি নাম শিখে যা যা বাবা এটার আপনি পরিবর্তে আমার বাবার মতো, আপনারা আমি বুঝাই বুঝান। আমি কথা আল্লাহর রাস্তা একটু বুঝান, একটু আমার বুঝান। আচ্ছা বুঝছি, আপনি কথা আমাদের প্রতিষ্ঠা ভাইকে ওরা বহিষ্কার করছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভাই বাবা এই জন্য জনগণ তো তাই না ভাই বাবা, বুঝছি তো, বুঝছি তো, এই যে আমরা কষ্ট দিতে চাই। আমাদের রাস্তা বন্ধ হবে না। একটু বলেন, একটু শুনুন। জনগণকে এইভাবে হয়রানি করা। আমি আর আপনি মিউচুয়াল ভাবে কথা বলি। জি। আমি আপনাকে প্রশ্ন করি। জি, আমার মেয়ে পড়ে জি ভার্সিটিতে। জি, এই জন্যই বললাম আঙ্কেল, প্রথম বিষয় হচ্ছে আপনার মেয়ের মতো আরো 10 থেকে 15 জন জি। যাদেরকে গিয়ে দেখবেন যে ফেসবুক পোস্টের জন্য এক্সপেল করে দেওয়া হয়েছে। জি। তারপরে আপনি জানেন কিনা 2 মাস ধরে ভার্সিটির সাথে কথা হচ্ছে। জি। ভার্সিটি কর্তৃপক্ষ কালকে বিভিন্ন দলকে টাকা খাইয়েছে যাতে এই আন্দোলনটা দাঁড় না হয়। জি। এবং সেই তথ্যগুলো আমার আছে। এখন আপনি জানেন ইউনাইটেড কত বড় মাফিয়া। জি। এখন 25 জন শিক্ষার্থীকে 1.5 মাস ধরে আমাদের মাঠে একদিন পেয়েছেন বলবেন, একদিন জাস্ট বলবেন। না ঠিক আছে, আপনি 1.5 মাস, 9 মাস কিছুক্ষণ করেন, আঙ্কেল আমাকে কথাটা একটু বলি। কিছুক্ষণ করেন, কিন্তু এতক্ষণ রাস্তা আমাদের বন্ধ একটু প্রশ্ন করেছে। করি, একটু প্রশ্নটা করি। 9 মাসে কোনোদিন প্রাইভেট ইউনিভার্সিটি একটা শিক্ষার্থীকে মাঠে দেখেছেন? না, সেটা তো দেখেন আমরা নাই। দেখিনি, কিন্তু দেখেন এখন নাই। যেটা এইভাবে আমাদের হঠাৎ করে আটকাই দিতে পারেন না। আঙ্কেল কালকে আমরা সব জায়গায় জানাই দিছি। এখন কোথায় জানাই দিছে? সবগুলো জায়গায়, সব নিউজ চ্যানেলে জানাইছে। আপনারা কোনো চ্যানেলে আমরা দেখিনি। ভোগান্তিটা জানি না হয় সেইভাবে করুক, এটা হলো আমাদের কথা। আমাদের এখন সংগ্রামের অফিসে না যেতে হলে আমাদের চাকরি থাকবে না। আমরা তো চাকরি করি ভাই। একটা মেট্রোপলিটনের রাস্তা বন্ধ করার আগে কতজনের পারমিশন নিয়ে একটা মেট্রোপলিটন রাস্তা বন্ধ ছাত্র করে এগুলো কলঙ্ক। শিক্ষার্থী পরিচয় দিয়ে একটা মেট্রোপলিটনের মতো একটা রাস্তা বন্ধ করে দিবে, বন্ধ করে আন্দোলন করবে। আন্দোলনের মানে কি ভাই? জনদুর্ভোগ বাড়ায় আন্দোলন করবে তারা, আন্দোলনের মানেটা কি? তারা এখানে আন্দোলন করতে আসে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে দেখে, তাই না? তাহলে এখানে তো অনেক মানুষ আছে, এখান থেকে সেই কুড়িল পর্যন্ত পুরো জ্যাম। যারা এখন কুড়িল বসে আছে তাকে অফিস যদি 9টা থাকে, ঠিক টাইমে অফিস যাইতে না পারলে তাদেরও তো বহিষ্কার করা হবে। যাত্রী যাবার পারে না, এমনি দরকার আছে, অফিস আদালত আছে, মানুষ যাবার পারে না, এমনি বিদ্যাম বাজা বেরোচ্ছে। এগুলো কি ঠিক না? সরকারে পরিবর্তন হয়ে গেছে, মানুষও যাবার পারে না, পাবলিকের যাবার পারে না, কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে। ঢাকার চর মানুষ কেমনি চলাফেরা পারবো? কোনো কিছু করবার পারবো না। মানুষের জীবন বাঁচতেইব আগে। মানুষ বা চলে যায়, কত রুগী আছে, মানুষ মরে যেতে পারে, কি করবো? 4টা বছরে 8 লাখ টাকা করে শিক্ষার্থীরা টাকা দিয়ে তারপরে পড়ে। এই ছেলেগুলাকে যদি বহিষ্কার করে দেয়, আপনি বলেন 8 লাখ টাকা, 8 লাখ টাকা একটা বাবার, আপনি তো মধ্যবিত্ত ফ্যামিলির, চিন্তা করেন কত কষ্ট হয় 8 লাখ টাকা যায় জোগাড় করতে। এই 8 লাখ টাকা দিয়ে পড়ানোর পরে লাস্টে এসে যখন এইভাবে ওরা বহিষ্কার করে দিবে, আপনি বলেন আপনার কেমন লাগতো একটা বাবা হিসেবে? এর ব্যাপারে তোমাদের কথা তো আমরা বুঝেছি। এইটি আমরা কলেজে আমরা সবাই সমর্থন করি না, আমরা 2 মাস ধরে কলেজে গেছি। ওই যেখানে দরকার হেঁটে যান আমরা ভার্সিটির সামনে যান। তাইলে রাস্তাটা ক্লিয়ার করে আমরা সাইডে দাঁড়ান। ছোট ছোট বাচ্চা মন তো কাঁদতেছে গরমের ভিতরে, যাওয়ার কোনো ব্যবস্থা আছে এদিকে? আপনারা একটু বলেন, আমরাও বলতেছি আমি বলছি তো, আমি উনারা বারবার অনেকক্ষণ বলছি কথা, আমি উনারা অনেকক্ষণ বললাম বোঝাই যে তুলোলা আঙ্কেল, আপনি অন্তত গাড়িটা ছাড়েন, 10 ফিট পর গাড়িটা ছাড়েন, একটু রাস্তাটা ক্লিয়ার করেন, পরে আবার ছাড়েন, সমস্যা নেই। এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আপনার সমস্যা থাকলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। কিন্তু আপনি এখানে সিনক্রেট করবেন না। আপনার সমস্যা থাকলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। ভাই ওনার সাথে কথা না, না, আপনার তো কোনো অথরিটি নেই এখানে কথা বলার। আরে বাংলাদেশে কখনো দেখছেন আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি কোন সরকার মানছে? কথা বলার অথরিটি আছে নাকি? আরে ভাই এরা ভাই কথা বলার অথরিটি নেই। আপনি এখানে ভাই